রাক্ষস। সিনেমা হলে এত সিনেমা দেখেছি, বাট তুফান সিনেমার মতো হলে এত দর্শকদের উল্লাস, উচ্ছ্বাস, চিৎকার, চেঁচামেচি দেখিনি। রাহান রাফিকে ধন্যবাদ, তুফানের মতো সিনেমা বানানোর সাহস করেছেন। বাংলাদেশে কোনো পরিচালক এমন বড় অ্যারেঞ্জমেন্টে বা এমন কিছু করার সাহস করতো না। ইন্ডিয়ার হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাংলাদেশের মতো ছোট ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা বানানোর সাহস করা রীতিমতো অকল্পনীয় ব্যাপার। 90-এর গ্যাংস্টারে তার জিরো থেকে হিরো হওয়ার উত্থানের গল্প নিয়েই তুফান। পরিচালক রায়ান রাফি তার দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছেন। অভিনয়ের কথা আসলে প্রথমে শাকিব খানকে নিয়ে কি বলবো, এ কোন শাকিব খানকে দেখলাম, এ কেমন শাকিব খান। শাকিব খান এই মানুষটা যে কতটা দুর্দান্ত অভিনেতা তা তুফানে দেখা গেল। এক একটা ডায়লগ, সোয়াগ, এক্সপ্রেশন সবাইকে মুগ্ধ এবং অবাক করে দিয়েছে। এমন শাকিব খানকে বড় পর্দায় দেখার অপেক্ষা ছিলাম। অবশেষে এতটা বছর পর দেখলাম সেই অবিশ্বাস্য শাকিবকে। চঞ্চল চৌধুরী সিআইডি অফিসার হিসাবে দারুণ কিছু করেছে। অল্প টাইমে স্ক্রিনে থেকে অভিনয় করে খেলেছেন। মিমি, নাবিলা, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু সবাই দারুণ ছিল। তুফানে সবচেয়ে চমক দিয়েছেন বিজিএম। দুই বাংলায় এখন পর্যন্ত এতটা দুর্দান্ত বিজিএম দেখিনি এর আগে। বিজিএম এর জন্য দর্শক হাততালি দিয়েছে। প্রতিটা গানই সুন্দর, গানের প্লেসমেন্ট আরও দারুণ। সিনেমাটোগ্রাফি ছিল টপ নচ লেভেলের। ক্যামেরাম্যান তাহসিন রহমানের কাজ দেখে মনে হয়েছে এ কোন সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্যামেরার কাজ। কালার গ্রেডিং দারুণ, অ্যাকশন পারফেক্ট, সব মিলে তুফান বাংলা সিনেমার এক পরিবর্তনের সিনেমা। এটি নিয়ে আরও 10-20 বছর পরও আলোচনা হবে। সবাইকে এই সিনেমার সাপোর্ট করা উচিত, যাতে এমন সিনেমা আরও হয় সামনে। হলভর্তি দর্শকদের সাথে এই সিনেমা দেখার মজাই আরও বেশি।